গাইস কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব 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 ভালো আছো। আমরা খুব খুব ভালো আছি। তো এই ভিডিওটা হচ্ছে মানে এই ব্লগটা হচ্ছে আর কি কালী পুজোর দিনের। আমি জানি আমি একটু লেট আপলোড করছি, কিন্তু পড়াশোনা করতে চাপ আছে আর কি, কিছু করার নেই। তো আমার বাড়িতে হচ্ছে আমি একমাত্র ক্যামেরাম্যান, কারণ না দেখো এই যতগুলো ভিডিও দেখছো এগুলো আমি ধরেছি আর কি। ভাইয়েরটা দেখলে ভাইয়েরটা আমি ক্যামেরা ধরছি, মায়েরটা এই যে দেখছো মায়েরটাও আমি ক্যামেরা ধরছি। এখানে আজকে মায়ের কোনো প্রবলেম ছিল না, তাই জন্য মা প্রদীপগুলো জ্বালাচ্ছিল। তো যাই হোক, এইটাকে বাপি বলছে যে এটাকে রং মশাল বলে, মানে আমি তো ফুলঝুরি বলছি। তো ফুলঝুরিটা আর কি এত লম্বা শেষই হচ্ছে না। একবার মাঝে মাঝে এই যে দেখছো আগুনের ফুল কি বেরিয়ে যাচ্ছে, আগুনের ফুল কি ছুটে যাচ্ছে। তো আর এখানে মহারাজ বসে বসে দেখছে আর কি, একবার বন্ধ হয়ে যাচ্ছে আর ও জ্বালাচ্ছে। আর এই যে আমার ভিডিওটা রেকর্ড করেছে আমার গুণধর ভাই। আমার মুখ বাদ দিয়ে আমার সমস্ত রকম বডি পার্ট কীভাবে নেওয়া যায় দেখছো। ওকে আমি ছবি তুলে দিয়েছি আর ও আমাকে ছবি তুলে দিয়েছে। এত বাজে এত জঘন্য যে বলার কিছু নেই। আমি এত সুন্দর সুন্দর করে পোজ দিলাম যে কেউ পোজ দিচ্ছিল না, বসে ছিল, আমি পোজ দিলাম, একটা ঢঙের ছবি ওঠে নেই, মানে কিচ্ছু বলার নেই। এত বিরক্তি লাগছে না। এই যে দেখছো বাপিরটা আমি করছিলাম। এই যে এটা ছিল মা একটা ভিডিও করছিল বাপির সাথে ফেসবুকে দেওয়ার জন্য, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর বাপিকে বললাম তুমি কতক্ষণ এরকম স্ট্যাচুর মতন দাঁড়িয়ে থাকবে, একটু তো কিছু করো। মনে হচ্ছে একেবারে স্ট্যাচু হয়ে দাঁড়িয়েছে আর ধূপ দেখাচ্ছে। তখন এইসব খেলা দেখাচ্ছিল, খেলা দেখাতে গিয়ে ওখানে আগুনটা পড়ে গেল টুপ করে, একবার করে আগুনটা পড়ে যাচ্ছে। তখন এই যে দেখো জোকারের মতন কমেডি ডান্স স্টার্ট করে দিলে। এই যে ডান্স মানে বাপি মানে বলার কিছু নাই, এখানে ডান্স স্টার্ট করে দিল। আর কত লম্বা আমি ভয়েসটা দিচ্ছি, আমি প্রায় হাঁপিয়ে গেছি। এই যে খালি ঘুরছে একবার করে আর এই করছে, আর কিছু করার নেই। তারপরে আমাদের নিয়ম হচ্ছে অলক্ষ্মী বিদায় করে ঘরে লক্ষ্মীকে আনতে হয়। তো এই যে বাপি অলক্ষ্মী বিদায় করছে, ঠিক আছে। এখানে হুট করে আমার চোখে পড়লো যে ক্যামেরায় একটা লাইট দীপদাপ করছে, কিন্তু আদতেও সেই লাইটটা দীপদাপ করছিল না। লাইটটা কাঁপে না, কিন্তু মনে হচ্ছে লাইটটা কাঁপছে। ওইদিকে লাইট ওই লাইটটা কাল ঠিক করলো। কাল ওই লাইটটা একটু একটু জ্বলছিল, মানে একদম বন্ধ হয়ে আসছিলো। আর এইদিকে লাইটটা ঠিক চলছিল। এখন আবার ক্যামেরা দেখাচ্ছে এই লাইটটা দীপদাপ করছে, ঠিক আছে, কিন্তু এমনিতে সব ঠিক আছে। হ্যাঁ, দীপদাপ করছে। যাই হোক, এর অবশ্য আমি খুঁজে বার করতে পারলাম না যে কী রহস্য। দ্বীপের একটা প্রদীপ ধরলাম, দ্বীপে চলে গেলাম। আমাদের পাড়ায় পুজো হচ্ছে, সেখানে এই যে পাড়ায় পুজো হচ্ছে, এখানে প্যান্ডেল বেঁধেছে ছোটোখাটো করে, আমার মাকে পুজো করা হচ্ছে। এই যে আমার মাকে দেখে নাও কত সুন্দর দেখতে হয়েছিল, আমার মা মিষ্টি মিষ্টি মিষ্টি। তো এখানে মা প্রদীপটা ধরিয়ে দিল আর প্রসাদটা দিয়ে দিল। তারপরে এবার আমরা যাব আরেক জায়গায়, মানে আমাদের এখানে মন্দিরও আছে, একটা মা কালীর মন্দির আছে। তো সেই মা কালীর মন্দিরে যাবো। আর জানো তো সেখানে লাইটের কোনো ব্যবস্থা নেই রাস্তায়। তো এখানে অন্ধকারে, মানে রাস্তাটা তো ঝোপঝাড়ের ভিতর দিয়ে অন্ধকারে গেলাম। আর গিয়ে পরে দেখো কত সুন্দর, মানে মন্দিরের ভিতরেও লাইট নেই, কিন্তু দেখতে অসাধারণ লাগছে, দেখতে পাচ্ছ অন্ধকারের মধ্যে। তো যাই হোক, তারপর বাড়ি চলে এলাম। আর এখানে ইজয় বিজয় করা হচ্ছে। তো ইজয় বিজয় কাঠিটাকে ঘোরানোর একটা মন্ত্র আছে, যে মন্ত্রটা আর কি গাইয়া ভাষায়, তো ভদ্র ভাষায় বলা যাবে না, মানে ইউটিউব সেটা বাজে নজরে নেবে, এরকম একটা মন্ত্র। ভদ্র ভাষায় বলতে গেলে ইজয় রে বিজয় রে বুড়ো বুড়ির পেছন পুড়ে রে। এবারে গাইয়া ভাষায় তো আরও অনেক কিছু। যাই হোক, তারপরে এই আগুনটার উপর নাকি ঝাঁপাতে হয়। এই আগুনটার উপর ঝাঁপালে নাকি যেগুলো হয় আর কি, খোস পাচড়া এই ধরনের রোগগুলো আর কি হয় না। আর আমি জীবনও ঝাঁপাতে পারি না, ওই পাগুলো ডেঙে পরে চলে এলাম। আর বাপি এখানে কীর্তি দেখানোর জন্য ঝাঁপাবে। দেখো 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 কীর্তি দেখো খালি বাপির। মানে দিয়ে আবার এটা নিল, দিয়ে পরে আবার শাক বাড়ি না কোথায় বললো, ফেলে দিয়ে আসছি। দিয়ে এখানে বলছে আমি ম্যারাথন দৌড়তে যাচ্ছি গাইজ, টাটা। দিয়ে পরে ম্যারাথন দৌড়তে চলে গেলো। ওই যে কত দূর গিয়েছে ভগবান জানে। এখানে আগুনটা জ্বলছে, বেশ দাও দাও করে আগুনটা জ্বলছে। দিয়ে আবার এই যে এলো এখানকে, দিয়ে পরে আবার চারিদিকে দেখিয়ে দিল, দিয়ে পরে ছুটে ফেলিয়ে দিল। তারপরে পা ধুয়ে পরে আমরা ঘরে ঢুকলাম। আর এখানে দেখতে পাচ্ছি একটা ফানুস। তারপরে তার আগে দেখে নাও। আর এই যে আমাদের একজন দেখো কি করছে, এখানে বসে বসে কি খাচ্ছিস রে, কি দেখা, ওটা দেখা কি খাচ্ছিস, হ্যাঁ কি রে বল। আর এই যে একজন এইদিকে পড়াশোনা করছে এখন, আর আমি এইদিকে রান্নাঘরে রান্না করছি।
এইটার হচ্ছে পড়াশুনো কিছু নেই, সারাদিন শুধু মোবাইল আর কালী পুজোর ছুটি। তো এই যে আমাদের বেগুনি কমপ্লিট। চলো এলো তোমার জন্য এক থাল বেগুনি। বাহ, থ্যাংক ইউ। খেয়ে নাও সবগুলাই, শেষ। আর পেটটা সকালবেলা? পেটটা সকালবেলা দৌড়বে, খেয়ে দিয়ে দৌড়বে। না না, সকালবেলা দৌড়ে পড়াশোনা একটু বেশি ছিলাম, তাই জন্য বাকি ব্লগটা মা বানিয়েছি। যাই হোক আজকের মতন টাটা, দেখাবে নেক্সট ডে। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।